আমেরিকার ডোনাল্ড ট্রাম্প কঠিন একটা ধরা খাইছে, অনেকে হয়তো জানে না কি ধরা খাইছে। আজকে আমেরিকার ডোনাল্ড ট্রাম্প নিয়ে কিছু কথা বলবো। আমি ছোট মানুষ ভাই, আমি যা জানি সত্যটাই বলবো। আমি অন্যের কাছ থেকে শোনার পরই কিন্তু আপনাদের কাছে এই সকল তথ্য আমি তুলে ধরি। এখন আমি তো বিভিন্ন বিশ্লেষকের কথাগুলি আলোচনা করি, ওরা যা যা বলে আমি তাই আপনাদের মাঝে তুলে ধরি। এখন ডোনাল্ড ট্রাম্প কী ধরা খাইছে, যখন ইরানের সাথে ইসরায়েলের যারা এত বড় একটা সংঘর্ষ শুরু হয়েছে, এর কিন্তু সম্পূর্ণ তলে তলে মনে করেন যে সম্পূর্ণ উস্কাই দিছে এই সৌদি আর দুবাই। সৌদি আর দুবাই কিন্তু প্রথম শুরু করছে যে তোমরা চালিয়ে যাও, যত খরচ লাগে আমরা বহন করবো, ঠিক আছে না। আর সৌদি দুবাই কিন্তু চায়ও না যে এই মধ্যপ্রাচ্যের মধ্যে রাজা থাকুক ইরান, কারণ মধ্যপ্রাচ্যের মধ্যে একবার যদি ইরান আর রাজা হয়ে যায় তখন মনে করতে গণতন্ত্র চলে আসবে। কারণ এখন তো মধ্যপ্রাচ্যের রাজতন্ত্র, মানে রাজার ছেলে রাজাই থাকবে, কোনো গণতন্ত্র কোনো নির্বাচন থাকবে না। সহজ কথাই বললাম, মানে কোনো নির্বাচন থাকবে না মধ্যপ্রাচ্যের মধ্যে, রাজার ছেলে রাজাই। এখন যদি গণতন্ত্র চলে আসে তখন মনে করেন যে 4 বছর বা 5 বছর অন্তর অন্তর কিন্তু নির্বাচন দিতে হবে, তখন রাজার ছেলে রাজা থাকতে পারবে না। কারণ ইরান কিন্তু গণতন্ত্র একটা দেশ, ওরা গণতন্ত্রের নিয়মে চলে। প্রতি বছর 3 বছর 4 বছর পর পর কিন্তু ওদের দেশে নির্বাচন হয়। এখন সৌদি দুবাই এটাই চায় না। এখন চায় না কেন তো বুঝলামই, যে রাজা ছেলে রাজা হাজার হতে পারবে না। এখন তো মনে করেন যে সৌদি দুবাই তো কথাই দিছে যে আমেরিকার সাথে যে আপনারা এই সংঘর্ষ চালিয়ে যান, তল দিয়ে আমরা সব টাকা দিই। এটা কিন্তু ডোনাল্ড ট্রাম্প কিছুদিন আগে এটা স্বীকার করছে যে এর সম্পূর্ণ এইগুলো সম্পন্নের জন্য দায়ী ছিল সৌদি এবং দুবাই। এরাই আমাকে বলছে প্রতিদিন কিছুদিন পরই বলছে যে ইরানের উপর হামলা করো না কেন, ইরানের উপর হামলা করো না কেন। এখন বুঝতে পারতেছেন বিষয়টা, যে আসলে এর সম্পূর্ণ মূলদাতা ছিল সৌদি। এখন যাই হোক, এখন তো মনে করেন যে সৌদি দুবাই অস্বীকার করছে যে এই সংঘর্ষের মধ্যে যত টাকায় লাগুক না কেন হ্যান্ড তারা দিতে রাজি নয়। আবার এই দিক থেকে মনে করেন চায়না সৌদি দুবাইরে ধরছে যে তোমরা আর এসবের মধ্যে যাও না, ইরানের সাথে সমঝোতা করে ফেলো। ইরানের সাথে সমঝোতা করলে তোমাদেরই লাভ, তোমরা এখন রাজতন্ত্র থাকবে না গণতন্ত্র থাকবে, এটা তোমাদের ব্যক্তিগত বিষয়, কিন্তু ইরানের সাথে সমঝোতা যত তাড়াতাড়ি তত লাভ। এখন তো মনে করেন ডোনাল্ড ট্রাম্পের মাথায় হাত, কি করা যায়। এখন তো সৌদি দুবাই আমাদের এই সংঘর্ষের মধ্যে যত টাকা লাগতো আগে তো দিত, এখন দেয় না। আগে যে মধ্যপ্রাচ্যের মধ্যে যে যত বড় বড় সংঘর্ষ হয়েছে, এখন তো এইগুলোর মধ্যে বেশিরভাগই টেহা দিছে সৌদি আর দুবাই। এই যে ফিলিস্তিনিকে যাইছে, ফিলিস্তিনি গাজাটা যে শেষ করে দিছে, এইগুলো ইসরায়েলে যে এত টাকা খরচ বহন করছে কারা, সৌদি। অনেকে হয়তো জানে না, আমি বলি না, বিশ্লেষকদের কথাই, সৌদিরা। বুঝতে পারছেন বিষয়টা। এখন তো মনে করেন যে ডোনাল্ড ট্রাম্পের বলে দিছে সৌদি যে সাফ কথা, আমরা আপনাদের এই সংঘর্ষের মধ্যে 1 টাকাও দিতে পারবো না। এই কথা শোনার পর ডোনাল্ড ট্রাম্পের মাথায় হাত। এখন যে কিছুদিন আগে যে ডোনাল্ড ট্রাম্প যে $200 বিলিয়ন যে সংঘর্ষের জন্য টাকা চাইছিল তাদের কংগ্রেসের কাছে, টাকা যে চাইছিল না করছে কেন, কারণ এই $200 বিলিয়ন টাকা যদি দেয় সম্পূর্ণ করে এই মনে করেন ট্যাক্স বাইরে যাবো গা, ওদের দেশের জনগণের উপর পণ্য দ্রব্যের নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাইরে যাবো। এগুলো তো জনগণ মানতে রাজি নয়। কারণ আমেরিকা যে সকল জায়গায় যুদ্ধ এই সংঘর্ষ চালিয়েছে, সকল এই সংঘর্ষের টাকা কিন্তু ওই দেশেরা বহন করছে, যে দেশ উস্কাই দিছে ওই দেশে কিন্তু টাকা বহন করছে। এখন তো সৌদি দুবাই দিব না। এখন এই সংঘর্ষটা চালাইতে কিন্তু হলে আমেরিকা নিজের টাকা দিয়ে চালাইতে হবে। এখন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প $200 বিলিয়ন যখন টাকা চাইছে, দিতে রাজি নাই। ডোনাল্ড ট্রাম্পের মাথা হ্যাঁ। বিষয় হলো এটাই। দেখা যাক, সকলে দোয়া করবেন যেন আমরা এই সংঘর্ষটা তাড়াতাড়ি বন্ধ দেখতে চাই, সকল পৃথিবীর মানুষ যেন শান্তশিষ্টভাবে থাকতে পারে।